দেবতার মূর্তি জীবন্ত করে, হ্যাঁ, তাকে আবার মেরেও দিচ্ছে সেই ব্রাহ্মণ। আমরা কিন্তু একবার ভাবছি না যে বিসর্জন মন্ত্র দিয়ে, হ্যাঁ, এবার পাশের বাড়িতে আবার সরস্বতী পুজো করতে যাচ্ছে, আবার পাশের বাড়িতে যাচ্ছে, এইভাবে এক এক বাড়িতে 5-10 মিনিট করে টাইম দিয়ে 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 চলেইছে, সে পুজো করেই চলেছে। মানে এক্ষেত্রে বলা যায় যে দেবতার হত্যাকারী তাকে, হ্যাঁ, এর পাশে একই সাথে তার প্রাণদান করছে, আবার তাকে হত্যাও করছে। এবং সবচেয়ে মজার ঘটনা হলো এই, যে সরস্বতী যদি একজনই ঠাকুর হয়, লক্ষ্মী যদি একজনই ঠাকুর হয়, দেবতা হয়, তাহলে একই দিনে একই ঠাকুরকে কবার তারা প্রাণ প্রতিষ্ঠা করবে বিভিন্ন বাড়িতে গিয়ে, বা কবার তার বিসর্জন দেবে, এটা একটা প্রশ্ন। আর তাছাড়া সবচেয়ে একটা মৌলিক প্রশ্ন আছে, যে ঘৃণা করে সে কি মঙ্গল কামনা করে? ব্রাহ্মণ পুরোহিত যদি মানে সে উঁচু বর্ণ বলে, সে আমাদেরকে যদি নিচু জাত বলে ঘৃণা করে, আমরা তো অফিসে দেখি যে ব্রাহ্মণরা তপশিলীদের সংরক্ষণ নিয়ে কটাক্ষ করে, সে আমাদের ঘৃণা করে, সে আমাদের অধিকার দিতে চায় না। আমরা আম্বেদকরের জীবনী পড়েছি, আমাদের নিজেরাও চাকরি করতে গিয়ে দেখতে পাচ্ছি যে কিভাবে ব্রাহ্মণ শ্রেণীর মানুষেরা আমাদেরকে নিচুজাত বা হেয় চোখে দেখছে। এমনকি বিবাহ ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্রেম প্রীতির বিয়ে হচ্ছে, সেটা অন্য প্রশ্ন, কিন্তু সাধারণ ক্ষেত্রে হচ্ছে না। তো সেখানে ওরা ঘৃণাই করছে। হ্যাঁ, তো যে ঘৃণা করে সে মঙ্গল কামনা করবে? হ্যাঁ, কোনো চক্রবর্তী চ্যাটার্জি আমার বাড়িতে আসবে, সে বন্ধু হিসেবে আসবে, প্রতিবেশী হিসেবে আসবে, সহকর্মী হিসেবে আসবে, অসুবিধা নেই। কিন্তু যখন পুরোহিততন্ত্র হিসেবে তাকে পোস্টিং করবো, তখন বর্ণাশ্রমটা এসে যাচ্ছে। আর বর্ণাশ্রমে এসে যাওয়া মানে উঁচু নিচু জাত ব্যবস্থা এসে, তখন আমি নিচু জাত, সে উঁচু জাত হয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে তো অনেক ধরনের লেবার আসে, কেউ কাঠের মিস্ত্রি হয়ে আসে, কেউ রঙের মিস্ত্রি হয়ে আসে, কেউ রাজমিস্ত্রি হয়ে আসে, কেউ প্লাম্বিং এর মিস্ত্রি হয়ে আসে, রঙের মিস্ত্রি হয়ে আসে, নানা ধরনের লেবার তো হয়ে আসে, সকলকে তো আমাদের পয়সা দিয়ে কাজ করি। কিন্তু প্রশ্নটা হলো এই, যখন রঙের মিস্ত্রি, কাঠের মিস্ত্রি, গ্রিলের মিস্ত্রি, প্লাম্বিং এর মিস্ত্রি, কারেন্টের মিস্ত্রি এসব খুঁজি, বা যে মানুষগুলো আসে, আমরা তখন তার জাত দেখি না, তার পদবি দেখি না, সে চট্টোপাধ্যায় চক্রবর্তী কিনা, বা সে ব্রাহ্মণ কিনা, বা এসবগুলো দেখি না। কিন্তু যখন আমাদের বাড়িতে কোনো পুরোহিত ঢুকছে, বিয়ে বা পুজো বিভিন্ন উপলক্ষে আমরা তাকে ডেকে আনছি, তখন তার পদবি চক্রবর্তী চ্যাটার্জি কিনা, বা সে ব্রাহ্মণ বংশীয় কিনা, আমরা এটা কিন্তু দেখছি। তাহলে পয়সা আমরা সকলকে দিচ্ছি, কিন্তু যখন পুরোহিত হিসেবে যাকে আনছি, তার বেলায় জাত দেখছি, অন্যদের বেলায় জাত দেখছে না। সুতরাং দুইজন শ্রমিক যে এক, এটা আমি মেনে নিতে পারি না। এখানেই দেখছি শ্রমিকদের মধ্যে বিভাজন রয়েছে, এবং উঁচু জাত নিচু জাত এই সিস্টেমটা রয়েছে। বহুজন আন্দোলন বহু আগে থেকে মুভমেন্ট চলছে, কিন্তু বাস্তবে এই আন্দোলন কতটা সার্থক হচ্ছে বা এর ভবিষ্যৎ কি, বহুজন সমাজকে মূল ভারতীয় মানুষকে কিভাবে তাদের পূর্বের সংস্কৃতিতে ফিরিয়ে নিয়ে আসা যায়, সে বিষয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। আমাদের সাথে উপস্থিত আছেন, আপনারা সবাই কম বেশি জানেন যে বহুজন মুভমেন্টের সাথে, আন্দোলনের সাথে বহুদিনের তার সম্বন্ধ রয়েছে, বা যিনি এই আন্দোলনের সঙ্গে জড়িয়ে রয়েছেন, সমাজকে জাগ্রত করার কাজ করছেন, তিনি হলেন মাননীয় দিলীপ গায়েন মহাশয়। তো স্যার, বহুজন আন্দোলন বা বহুজন মুভমেন্ট বহুজন সমাজের মানুষকে আকর্ষণ বাড়ানোর ক্ষেত্রে কি কি পদক্ষেপ আমরা নিতে পারি, বা কোথায় আমাদের ঘাটতি হচ্ছে যার জন্য বহুজন মানুষ আমাদের সমাজ বা আমাদের মুভমেন্ট থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে? কিছু কথা বলবার আগে আমি আজকে সকলকে নমস্কার জানাচ্ছি। বহুজন শব্দটি এসেছে, তো প্রথমেই আমাদের জানা দরকার বা বোঝা দরকার যে বহুজন কারা। ভারতীয় সংবিধানে যে এসসি এসটি ওবিসি বলা হচ্ছে, সেই সমাজকেই বহুজন সমাজ বলা হচ্ছে। অন্যভাবে বলা হয় আদি ভারতীয় বা মূল নিবাসী, প্রাক আর্য ভারতীয় সংস্কৃতির অন্তর্ভুক্ত যারা ছিলেন, তারাই বর্তমানে বহুজন সমাজ নামে পরিচিত। এই বহুজন সমাজ ভারতবর্ষে, এরা সংখ্যালঘু ব্রাহ্মণ শ্রেণীর দ্বারা পরিচালিত হচ্ছে এবং ব্রাহ্মণ শ্রেণীর দাসত্ব করছে। আমার যেটা উপলব্ধি মনে হয়েছে সেটা হলো এই, যে ভারতের আদিমতম যে সংস্কৃতি ছিল, মানে আর্যরা আক্রমণের আগে যে সনাতন ধর্মের সংস্কৃতি ছিল, প্রকৃতি ধর্ম যেটা ছিল, পরবর্তীকালে যেটা বৌদ্ধ আইডেন্টিটি নাম নিয়েছিল, সেই সংস্কৃতি থেকে আমাদের এই বহুজন সমাজের মানুষকে বিচ্যুত করা হয়েছে, জোরপূর্বক হোক কিংবা নানান প্রলোভন দেখিয়ে তাদেরকে ভিন্ন সংস্কৃতির মধ্যে, বিশেষ করে ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি, যেটা এখন হিন্দু ধর্ম বলা হচ্ছে, সেই সংস্কৃতির অন্তর্ভুক্ত করা হয়েছে। করে এই হিন্দু সংস্কৃতি বা ব্রাহ্মণ সংস্কৃতির দাসত্ব স্বরূপ এদেরকে ব্যবহার করা হচ্ছে। ইহানো দাসত্ব থেকে
এই বহুজন সমাজ বা তপশিলি বর্গ এসসি এসটি ওবিসি সমাজকে মুক্ত করতে গেলে আমার যেটা প্রথমেই মনে হয় যে পুজো, বিবাহ এবং শ্রাদ্ধ, এই তিনটি বিষয়ের মধ্যে যে প্রথাগুলো রয়েছে, সেই প্রথাগুলো যদি কিছু আলোচনা করা যেত বা যায় এবং মানুষের কাছে যদি পৌঁছে দেওয়া যায়, যে প্রথাগুলো আমাদের সমাজের মানুষেরা এই হিন্দু সংস্কৃতির মধ্যে থেকে লালন পালন করে চলেছে ব্রাহ্মণ পুরোহিতদের নির্দেশ মতন, সেইগুলো যদি পরিবর্তন করা যায়, সেগুলো যদি বোঝা যায় কি কারণ, এর শিকড় কোথায়, তাহলে আমার মনে হয় যে এই বহুজন সমাজ, তপশিলি বর্গ এরা ব্রাহ্মণ্যবাদের দাসত্ব থেকে মুক্তি পাবে। প্রথমেই আমি যেটা বলতে চাই সেটা হলো পুজো। এই যে বিভিন্ন দেবদেবীর পুজো, গৃহপ্রবেশ করা থেকে শুরু করে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কালী, আমরা বিভিন্ন ধরনের পুজো আমাদের সমাজের মানুষ করে থাকে। তো এই পুজো ব্রাহ্মণ পুরোহিতের দ্বারাই করানো হয়, বিবাহ কাজটাও ব্রাহ্মণ পুরোহিতের দ্বারা করানো হয়। এটাই হিন্দু ধর্মের, হিন্দু সংস্কৃতির রীতি বা আইনও বলা যেতে পারে। মনুসংহিতা তো একটা আইনি গ্রন্থ, সেই মনুসংহিতায় এই আইন আরোপ করা হয়েছে। এবং মরণোত্তর যে শ্রাদ্ধ যেটা বলা হচ্ছে, আমরা যেটাকে শ্রদ্ধা অনুষ্ঠান বলছি, সেটাও ব্রাহ্মণ পুরোহিতের দ্বারা করানো হয়। তো সেখানে প্রথমেই বলতে হয় যে পুজো, এই সিস্টেম, পুজো পদ্ধতি, এই পদ্ধতির মধ্যে কিছু প্রথা রয়েছে যা অপমানজনক এই তপশিলি বর্গের ক্ষেত্রে এবং নারীতন্ত্রের ক্ষেত্রেও, নারীবাদীদের ক্ষেত্রেও, মেয়েদের ক্ষেত্রেও অপমানজনক। কীরকম? যেমন আমরা ভারতবর্ষের ইতিহাস থেকে জানতে পারছি যে বৈদিক সংস্কৃতি অর্থাৎ আর্যদের সংস্কৃতি আসবার আগে, আর্য আক্রমণের আগে ভারতে যে সংস্কৃতি ছিল সেটা মাতৃতান্ত্রিক ছিল। সেখানে প্রকৃতিকেই বলা হতো মানে শেষ কথা, এবং কৃতি অব তেজ মরুত, যে চতুর্ভুজ দিয়ে এই জগৎ গঠিত, সেটারই পুজো করা হতো। এখানে পুজো অর্থ অন্য কিছুই নয়, কোনো মন্ত্রতন্ত্র নয়, কোনো কল্পনা নয়, কোনো মূর্তি তৈরি নয়। এখানে পুজো অর্থ করা হয়েছে যে সেইগুলোকে সংরক্ষণ কী করে করা যায়। আজকে যে বায়ু দূষণ হচ্ছে, আজকের যে শব্দ দূষণ হচ্ছে, আজকে যে বৃক্ষ কাটা হচ্ছে, আজকে যে মাটি দূষিত হচ্ছে, জল দূষিত হচ্ছে, এইসবগুলো সম্পর্কে সচেতন হওয়াটাই ছিল সনাতন ধর্মের সংস্কৃতি বা প্রকৃতিকে রক্ষা করার পুজো বা সংস্কৃতি ছিল সিন্ধু হরপ্পা কালের সেই সময় থেকে। পরবর্তীকালে বৈদিক যুগে কি করা হলো, সেইগুলোকে ক্রমশ দেবত্ব আরোপ করা হলো এবং একটা সৃষ্টিকর্তা আছে এইরূপ কল্পনা করা হলো, যে প্রকৃতির নেপথ্যে একটা সৃষ্টিকর্তা আছে, যেটা সিন্ধু হরপ্পা যুগে এই কল্পনাটা ছিল না। আরও পরবর্তীকালে করা হলো কি, কিছু দেবদেবীর উৎপত্তি ঘটানো হলো এবং সেই সব পুজো পার্বণ অনুষ্ঠান আমরা যেগুলো বর্তমানে চোখে দেখতে পাচ্ছি সেগুলো দেখি। এখানেই পুজো সম্পর্কে আমার প্রথম কথা হলো এই, যেটা আমরা সাধারণত চোখে দেখছি সেটা হলো এই, একজন ব্রাহ্মণ পুরোহিত সে আমাদের বাড়িতে যখন আসে পুজো করতে, তখন সে তার লাল রুমালে একটা ওই নারায়ণ শিলার মূর্তি আনে। সেটা মার্কেটে বাজারে কিনতে পাওয়া যায়, পাথরের মূর্তি, গোল, সেই মানে গোল একটা পাথরের শিলা, সেটাকেই নারায়ণ শিলা বলে ওরা করেছে। নারায়ণ একটি পুরুষ দেবতা। সেখানে লক্ষ্মী পুজো হয়তো করা হচ্ছে, মেয়ে দেবতার পূজা করা হচ্ছে, সরস্বতী পুজো করা হচ্ছে, কিংবা দুর্গা পূজা করা হচ্ছে বা মনসা পুজো করা হচ্ছে, কিন্তু সর্বাগ্রে দেখা যাচ্ছে সেই নারায়ণ পূজা বা একটা পুরুষ দেবতার পুজো করা হচ্ছে। এর কারণটা কি? এর কারণ হলো আর্য সংস্কৃতি ছিল পুরুষতান্ত্রিক, সেই জন্য তারা তার প্রাকার্য যে মাতৃতান্ত্রিক সেটাকে তারা মেনে নিতে পারেনি মন থেকে। যদিও কিছু মেয়েদেরকে দেবতা স্বরূপ তারা গ্রহণ করেছে কাল্পনিকভাবে, কিন্তু গ্রহণ করলেও মনে প্রাণে মানতে পারেনি। সেই জন্য সব পূজার আগে তারা নারায়ণ পুজোটা করে থাকে এবং সেই শিলাকে বলা হচ্ছে নারায়ণ শিলা। এই নারায়ণ শিলা লাল রুমালে বাঁধা থাকে। এটাকে প্রথমে পাথর বাটিতে রাখা হয়, ঘৃত মধু গঙ্গা জল দিয়ে তাকে স্নান করানো হয়, দুধ দেওয়া হয়, এইসবগুলো দিয়ে বাতাসা দেওয়া হয়, নকুলদানা দেওয়া হয়, দিয়ে সেটা একটু সুস্বাদু করা হয়, যেটাকে চরণামৃত বলা হচ্ছে, নারায়ণের পা ধোয়া জল, কিংবা আমরা গ্রাম্য ভাষায় বলি ফুল জল। এটাই আবার পুজো অন্তে সবার আগে বন্টন করা হয়। মানে পুজোয় হয়তো আরও অন্যান্য প্রসাদ থাকে, সেখানে এইটাই নারায়ণ পুজোর যে নারায়ণ জল, যে চরণামৃত পা ধোয়া জল, এটাকেই মানে বন্টন করা হয়।
এই যে পুরুষ, এর মধ্যে একটা সূক্ষ্ম পুরুষতন্ত্র রয়েছে। আমরা মেয়েরা যারা, তারা হয়তো এটা খেয়াল করছে না যে লক্ষ্মী পুজো হচ্ছে, সরস্বতী পুজো হচ্ছে, সেখানে নারায়ণ পুজোটা কেন করা হচ্ছে এইভাবে। সেখানে তো লক্ষ্মী শিলা এরকমটা হতে পারত, হ্যাঁ, সেটা হলো না, তো নারায়ণ শিলা হলো। তো এটা আর্য সংস্কৃতি যে পুরুষতান্ত্রিক, সেটার একটা চিহ্ন বা তার স্মারক কিন্তু চলছে, রেখে দেওয়া হয়েছে। দ্বিতীয় কথা হলো, আমরা দেখেছি একটা মূর্তি পূজা বা ঘট পুজো যখনই হচ্ছে, যেটাই হোক, সেখানে প্রথমে 4টি তীরকাঠি পোতা হচ্ছে, তার চারিদিকে মানে উপরে ওই মানে তালপাতা চিড়ে লাগানো হচ্ছে এবং লাল সুতো বেড়ি দেওয়া হচ্ছে। সেখানটায় আমরা কি দেখতে পাচ্ছি, এর কারণটা কি? এর কারণটা হলো এই, যে মূর্তিটা পুজো করা হচ্ছে সেই মূর্তিটা কুমোরেরা তৈরি করে। তো এই হিন্দু সংস্কৃতি বা ব্রাহ্মণবাদের সংস্কৃতি, কুমোর হলো নিম্ন বর্ণের বা শূদ্র বর্ণের মানুষ। সুতরাং শুদ্ধ বর্ণের মানুষের হাতে তৈরি কোনো মূর্তি সে জীবিত হতে পারে না, এটা তাদের বক্তব্য বা ধারণা ব্রাহ্মণ শ্রেণীর। ফলে তারা সেই মূর্তিটাকে এনে কি করে, মনে করে যে এটা মৃত মূর্তি, তাই এনে তারা প্রাণ প্রতিষ্ঠা। আমার কাছে পুরোহিত দর্পণ বই আছে, আমি যদি সেখান থেকে মন্ত্র পাঠ করে বোঝাতে পারতাম তাহলে ভালো হতো, যে সেখানে প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র রয়েছে, চক্ষুদানের মন্ত্র রয়েছে। এইভাবে তারা প্রাণ প্রতিষ্ঠা করছে এবং চক্ষুদান করছে। কেন না, কুমোরেরা মূর্তি তৈরি করেছে, ওই মূর্তিতে কোনো প্রাণ নেই বা ওটা অন্ধ, ওটা চোখও নেই। আমরা সাধারণত কি জানি, যে লোকে সাধারণত বিশ্বাস করে, সেটা হলো এই, যে ভগবান মানুষকে সৃষ্টি করেছে, অর্থাৎ মানুষের জনক হলো ভগবান। তা আমি যদি সরস্বতীকে, লক্ষ্মীকে বা এদেরকে যদি ভগবান বা দেবদেবী রূপে মনে করে থাকি, একজন ব্রাহ্মণ যে পুরোহিত, সে তো একজন মানুষ, তাহলে সে তা দেবতার চক্ষু দান করছে। আমরা তো এটাই বুঝি যে দেবতা ওই ব্রাহ্মণ যে পুরুষ মানুষটি পুজো করছে তার চক্ষু দান করেছে বা তার জীবন দান করছে, তার প্রাণ দান করেছে, এটাই সাধারণ মানুষ বিশ্বাস করে। কিন্তু এখানে আমরা একটা উল্টো ঘটনা দেখছি। সেটা হলো এই, ব্রাহ্মণ পুরোহিত সে একজন মানুষ হয়ে সে কি করছে, একজন দেবতার সে মানে প্রাণ প্রতিষ্ঠা করছে মন্ত্র দিয়ে। এটা উল্টো ঘটনা, এটা আমরা কেউ সমাজে ভেবে দেখছি না এটা কি করে হচ্ছে। এবং এই মূর্তি প্রতিষ্ঠার পরে ওই যে 4টি তীরকাঠি পুঁতে দেওয়া হলো, লাল সুতো দেওয়া হলো, এর মানেটা কি? এর মানেটা হলো এই, ওই মূর্তির দিকে যে মন্ত্র পাঠ করা যে ফুল দেওয়া হবে, সেই ফুলটা অনলি ব্রাহ্মণ পুরোহিত যে, সে একমাত্র ওই মূর্তির দিকে ফুলটা ছুঁড়ে দিতে পারবে, অন্যরা কেউ পারবে না। অন্য যে অঞ্জলি দেওয়ার যে সিস্টেমটা চালু করেছে, অঞ্জলি দেওয়ার সিস্টেমটা আগে ছিল না, যেহেতু যারা বৌদ্ধ ছিল, বৌদ্ধদেরকে হিন্দুভুক্ত করা হচ্ছে এবং তাদের যদি একটু অংশগ্রহণের সুযোগটা না দেওয়া হয় পুজো সিস্টেমের মধ্যে, তাহলে তারা বাড়িতে ডাকবে না। আর তাদেরকে যদি বাড়িতে না ডাকে, তাহলে এই চালকলা বা দান দক্ষিণা প্রণামী এদের থেকে নেওয়া যাবে না। সেই জন্য ওরা বুদ্ধি করে কি করলো, যে পুজো করাটা তো ব্রাহ্মণদের কাজ, তাই আপাদমস্তক পুজো শুরু থেকে শেষ পর্যন্ত ওরাই করছে, পুরোহিতরাই করছে। কিন্তু মাঝখানে একটা ব্রেক দিয়ে অঞ্জলি প্রথাটা রেখে দিল, দিয়ে যে বাড়িতে পুজো করা হচ্ছে সেই বাড়ির অন্যদেরকে নিয়ে, যাদেরকে শূদ্র বর্ণ বলি যাই বলি, তাদেরকে দিয়ে সেখানে অঞ্জলি প্রথাটা চালু। এবং ওই অঞ্জলির যে ফুলটা, ওই ফুলটা যাতে ওই জীবন্ত, ওদের মতে জীবন্ত, যে ওই মূর্তির প্রাণদান করেছে ওর দিকে যাতে না ছড়ে, তাই সামনে একটা ওই ঘট পুজো বা একটা ঘটির ভিতরে আমের পল্লব রাখা হয়, সেই দিকে ছুরি দিতে বলা হয়। সে কে এখন কে কোন দিকে ছুরি দিচ্ছে সেটা অন্য প্রশ্ন, কিন্তু এটা সিস্টেম। ওই জীবন্ত মূর্তির গায়ে একমাত্র ব্রাহ্মণ পুরোহিত ফুল ছুরি দিতে পারবে, আর কেউ পারবে না। এই পুজো হবার পরে পুজো অন্তে কি হচ্ছে ঘটনা, যে ওরা ওই দশকুমার দোকান থেকে ওই যে ভদ্রটা থাকে, সেখানে একটা ছোট দর্পণ কিন্তু কেনা হয়। এবং যে যে ঘটে জলটা থাকে, ওই দর্পণ জলে ওই জীবন্ত করেছে ওরা মূর্তিটা, সরস্বতী বা লক্ষ্মীর যে পুজোটা হচ্ছে, ওর আবার কি করছে, যে ওই বিসর্জন মন্ত্র আছে, সেই বিসর্জনের মন্ত্র দিয়ে ওই দেবতার মূর্তিটাকে বিসর্জন দিচ্ছে জীবন্ত, এবার তাকে মেরেও দিচ্ছে আবার, দিয়ে ওই দর্পণ জলে ওই আয়নাটা সামনে ধরা হয়, মূর্তিটা ওর মধ্যে মূর্তিটা ধরা হচ্ছে। ওটা সিম্বল বা প্রতীক, কারণ সে তো আর কোনো পুকুরে গিয়ে এই মূর্তি দিতে পারছে না, সে তো আবার পাশের বাড়িতে পুজো করতে যাবে, তার 10 বাড়ি পুজো আছে, সুতরাং সে তো আর ওই মূর্তিটা নিয়ে একটা পুকুরে গিয়ে বিসর্জন এদের সঙ্গে থেকে করতে পারবে না। তাই প্রতীকী আয়নায় ধরে ছোট্ট দর্পণ দিয়ে ওই ঘটের মধ্যে
ডুবিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে এইভাবে প্রতীকী বিসর্জন দেওয়া হচ্ছে। দেওয়ার পরে কি করছে ওরা, ওই লাল সুতোটা কেটে দেয়, দিলে তখন প্রতিমার ডেথ হয়ে গেল, অর্থাৎ প্রতিমার মৃত্যু হয়ে গেল। এইবার মানে শূদ্র বা অন্যরা মেয়েরা ওই মূর্তি স্পর্শ করছে, তাতে কিছু যায় আসে না। কিন্তু যতক্ষণ ব্রাহ্মণ পুরোহিত ওখানে ছিল, লাল সুতো টাঙানো ছিল, ততক্ষণ ওই মূর্তি জীবন্ত ওদের মতে, এবং মন্ত্রপুত প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে, ওখানে কেউ স্পর্শ করতে পারবে না। একটা বিভেদ ঘটে গেল, জাতি ভেদমূলক একটা বিভেদ ঘটে গেল, অথচ আমাদের সমাজের সাধারণ মানুষ সেটা বুঝতেই পারলো না। না, এখানে যে একটা বর্ণভেদ রয়ে গেছে, যে ব্রাহ্মণ পুরোহিত বর্ণাশ্রম, ব্রাহ্মণ পুজো করতে পারবে, পুরোহিত হতে পারবে, সেটা যেমন, তেমনি আবার ওই জীবন্ত মূর্তি, ওই মূর্তির দিকে ব্রাহ্মণ ফুল ছুড়ে দিতে পারবে, অন্য কেউ পারবে না। এইগুলো এই মানে তীরকাঠি পোতা বা লাল সুতো টাঙানো এর মধ্যে রয়েছে। আবার এটাও ঘটনা যে দেবতার মূর্তি জীবন্ত করে, হ্যাঁ, তাকে আবার মেরেও দিচ্ছে সেই ব্রাহ্মণ। আমরা কিন্তু একবার ভাবছি না যে বিসর্জন মন্ত্র দিয়ে, হ্যাঁ, এবার পাশের বাড়িতে আবার সরস্বতী পুজো করতে যাচ্ছে, আবার পাশের বাড়িতে যাচ্ছে, এইভাবে এক এক বাড়িতে 5-10 মিনিট করে টাইম দিয়ে 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 চলেইছে, সে পুজো করেই চলেছে। মানে এই ব্যক্তিকে বলা যায় যে দেবতার হত্যাকারী তাকে, হ্যাঁ, একই সাথে তার প্রাণদান করছে, আবার তাকে হত্যাও করছে। এবং সবচেয়ে মজার ঘটনা হলো এই, যে সরস্বতী যদি একজনই ঠাকুর হয়, লক্ষ্মী যদি একজনই ঠাকুর হয়, দেবতা হয়, তাহলে একই দিনে একই ঠাকুরকে কবার তারা প্রাণ প্রতিষ্ঠা করবে বিভিন্ন বাড়িতে গিয়ে, বা কবার তার বিসর্জন দেবে, এটা একটা প্রশ্ন। আমরা এসব এত গভীরে ভাবি না বলে এগুলোর মধ্যে একটা অন্যরকম ভাবছি, সেগুলো করে থাকি। আরেকটা দিক রয়েছে, সেটা হলো পুজোয় ওরা, পুজোর ক্ষেত্রে বা বিবাহ বা শ্রাদ্ধ যাই বলি, সর্বক্ষেত্রে একটা জিনিস আমরা দেখেছি, সেটা হলো এই, যে ওরা আতপ চাল নেয়, সিদ্ধ করা চাল নেয় না, আর পঞ্চ তরকারি বা কাঁচা তরকারি নেয়, এইসব নিয়ে থাকে। এর কারণটা কি না, মনুসংহিতায় লেখা রয়েছে যে কোনো শূদ্রের বাড়ি থেকে যেন কোনো সিদ্ধ অন্ন বা খাবার যেন ব্রাহ্মণ গ্রহণ না করে। হ্যাঁ, যদি গ্রহণ করে তাহলে ব্রাহ্মণের ব্রহ্মতেজ নষ্ট হয়ে যাবে। তাই ওরা এই শূদ্রদের বাড়ি থেকে আতপ চাল সংগ্রহ করে থাকে, বা পঞ্চ তরকারি কাঁচা তরকারি সংগ্রহ করে থাকে। সিদ্ধ খাবার বা রন্ধনজাত খাবার ওরা ব্রাহ্মণের, শূদ্রের বাড়িতে ব্রাহ্মণরা সাধারণত খাবে না বা খায় না, সেই জন্য এইগুলো নিয়ে থাকে। এখন বিষয়টা হলো, কোনো ব্রাহ্মণের বাড়িতেও তো আরেকজন ব্রাহ্মণ পুরোহিত পুজো করে, সেক্ষেত্রে কি আতপ চাল দিচ্ছে না? সেখানে কিন্তু আতপ চালের ব্যাপারটা নেই। সেখানে তারা কেবল টাকা পয়সায় প্রণামী দিয়ে পুরোহিতকে মিটিয়ে দিচ্ছে, তারা সেখানে চাল দিচ্ছে না। কিন্তু আমাদের সমাজের মানুষ, তপশিলি বর্গের মানুষ, যেহেতু কৃষক সমাজের মানুষ, ধান চাষ করে, সেই জন্য এদের টাকার পরিবর্তে ওরা অল্প কিছু টাকা তো নিচ্ছে, সে ঠিক আছে, এই চাল বা তরি তরকারি এইগুলো ওরা বেশি করে নেওয়ার চেষ্টা করছে। এবং কলার পেটো, মানে কলা গাছের পেটোয় আবার সেই পেটোটা বড় হবে, ওরা নিজেরা কেটে সেই কলার পেটে চালগুলো নিচ্ছে। এই জন্য ওই ওদের, আমাদের শূদ্রের বাড়িতে যেসব ব্রাহ্মণরা পুজো করে, এদেরকে আবার শূদ্র জাজি ব্রাহ্মণ বলা হয়। এই ব্রাহ্মণের জাত চলে গেছে বলা হয়। এই ব্রাহ্মণ দিয়ে আবার ব্রাহ্মণ, ওদেরই উঁচু বর্গ আছে, তারা আবার এই ব্রাহ্মণ দিয়ে পুজো করাবে না, কারণ এরা যেহেতু শূদ্রের বাড়িতে পুজো করেছে, তাই এদের জাত চলে গেছে। তাই এই ব্রাহ্মণ দিয়ে ওই অভিজাত ব্রাহ্মণ যারা, গাঙ্গুলি, মানে চ্যাটার্জি, বন্দ্যোপাধ্যায় এইসব আছে, অভিজাত উঁচু বর্গের, তারা আবার লাহিড়ী, হ্যাঁ, এইসব আছে, এরা আবার এই আমার মানে এসসি এসটি ওবিসির বাড়িতে যেসব ব্রাহ্মণ পুজো করবে, এদের দিয়ে করাবে না। এবং এরা যেহেতু এখানে কলার পেটোর চাল নেয়, তাই ওই অভিজাত ব্রাহ্মণটা ওদের এই পুরোহিত ব্রাহ্মণকে ওরা পেটো ঝাড়া ব্রাহ্মণ বলে আইডেন্টি করে। আমি এই কথাটা কিন্তু শুনেছি, ব্রাহ্মণদের কাছ থেকে শুনেছি। ওরা বলে যে আমাদের বাড়িতে ওই শূদ্রের বাড়ি যারা পুজো করে, তাদের দিয়ে পুজো করাই না, আর শূদ্রের বাড়ি যারা পুজো করে, ওরা শূদ্র জাজি ব্রাহ্মণ, এবং অন্য একটি ভাষা কটাক্ষ করে ওরা বলে ওগুলো পেটো ঝাড়া ব্রাহ্মণ। আমি বলি পেটো ঝাড়া ব্রাহ্মণ মানে কি? বলে ওই কলার পেটো ঝেটে চাল নেয়, তাই পেটো ঝাড়া ব্রাহ্মণ। এইভাবে ওরাও এদেরকে আইডেন্টি করে। এমনকি ওদের মধ্যে বিবাহ প্রথাও নিষিদ্ধ, যে এই পেটো ঝাড়া ব্রাহ্মণ বা শুধুজাজি ব্রাহ্মণের সঙ্গে ওটা বিয়ে সিস্টেমের মধ্যেও আসে না, এরকমগুলো রয়েছে, এগুলো জানার দরকার। আমাদের সমাজে কিছু শিক্ষিত মানুষ তারা বলে যে আমরা বাড়িতে ব্রাহ্মণ আনি কেবল একজন লেবার হিসাবে। এটা কি তারা ঠিক বলছে? তারা বিভিন্ন সামাজিক আন্দোলনের অংশ হয়ে বা কিছু সামাজিক আন্দোলনের প্রভাবে তারা বলছে আমরা ব্রাহ্মণ আনি একজন লেবার হিসাবে, অন্যান্য যেরকম লেবার আনি যে কোনো কাজের জন্য সেই লেবার হিসাবে।
এ বিষয়ে আপনার কি বলার আছে? হ্যাঁ, এটা একটা ঘটনা যে আমাদের মধ্যে এরকম একটা প্রশ্ন অনেকে করে থাকেন যে আমাদের বাড়িতে যে ব্রাহ্মণ পুরোহিত আসছে সে তাকে তো পয়সা দিয়ে করাই, সে লেবার স্বরূপ আসছে। তো এখানে আমার একটি প্রশ্ন আছে এই যে আমাদের বাড়িতে তো অনেক ধরনের লেবার আসে, কেউ কাঠের মিস্ত্রি হয়ে আসে, কেউ রঙের মিস্ত্রি হয়ে আসে, কেউ রাজমিস্ত্রি হয়ে আসে, কেউ প্লাম্বিংয়ের মিস্ত্রি হয়ে আসে, রঙের মিস্ত্রি হয়ে আসে, নানা ধরনের লেবার তো হয়ে আসে, সকলকে তো আমাদের পয়সা দিয়ে কাজ করি। কিন্তু প্রশ্নটা হলো এই, যখন রঙের মিস্ত্রি, কাঠের মিস্ত্রি, গ্রিলের মিস্ত্রি, প্লাম্বিংয়ের মিস্ত্রি, কারেন্টের মিস্ত্রি এসব খুঁজি বা যে মানুষগুলো আসে, আমরা তখন তার জাত দেখি না, তার পদবি দেখি না, সে চট্টোপাধ্যায় চক্রবর্তী কিনা বা সে ব্রাহ্মণ কিনা বা এসবগুলো দেখি না। কিন্তু যখন আমাদের বাড়িতে কোনো পুরোহিত ঢুকছে বিয়ে বা পুজো বিভিন্ন উপলক্ষে আমরা তাকে ডেকে আনছি, তখন তার পদবি চক্রবর্তী চ্যাটার্জি কিনা বা সে ব্রাহ্মণ বংশীয় কিনা আমরা এটা কিন্তু দেখছি। তাহলে পয়সা আমরা সকলকে দিচ্ছি, কিন্তু যখন পুরোহিত হিসেবে যাকে আনছি তার বেলায় জাত দেখছে, অন্যদের বেলায় জাত দেখছে না। সুতরাং দুইজন পুরোহিত যে দুইজন শ্রমিক যে এক, এটা আমি মেনে নিতে পারি না। এখানেই দেখছি শ্রমিকদের মধ্যে বিভাজন রয়েছে এবং উঁচু জাত নিচু জাত এই সিস্টেমটা রয়েছে, যে ব্রাহ্মণের বেলায় তখন আমরা জাত দেখছি সে ব্রাহ্মণ কিনা, আর অন্যদের বেলায় জাত দেখছে না, এটা একটা বিষয়। আর আমরা যারা তপশিলি সমাজের মানুষ বাড়িতে ব্রাহ্মণ দ্বারা পুজো শ্রাদ্ধ বিবাহ ইত্যাদি করাচ্ছি, তাহলে আমার আইডেন্টিটি কি? আমরা বর্ণাশ্রম মেনে নিচ্ছি ব্রাহ্মণ উঁচু জাত, ঠিক আছে, সে পুরোহিত হতে পারে, তাহলে আমি তো পুরোহিত হতে পারি না, আমি তাহলে শূদ্র নিচু জাত। তাহলে একজন ব্রাহ্মণকে বাড়িতে ডেকে এনে আমি যতই লেখাপড়া জানি না কেন, গাড়ি বাড়ি অট্টালিকা যতই থাকুক না কেন, তাহলে আমি তার কাছে শূদ্র বা ষোলজাত হয়ে গেলাম। তাহলে এইভাবে কি হলো, একটি বড় মানে শূন্যের সঙ্গে একটি বড় অঙ্ক গুণ করলে যা দাঁড়ায় জিরো, অর্থাৎ আমার আত্মসম্মান বোধ নাই, মানে আমাদের সমাজের মানুষের আত্মসম্মান বোধ নাই। সেই জন্য বাড়িতে ব্রাহ্মণ ডেকে এনে তাদের কাছে শূদ্র বা নিচুজাত নিজেকে নিজে আইডেন্টিটি করে ফেলছে, নিজেদের অজ্ঞাতসারেই এগুলো করে ফেলছে। সেই জন্য এই বিষয়ে আমাদেরকে সচেতন হওয়া দরকার যে এটা যে মঙ্গলের জন্য এটা বিষয়টা তা নয়। আর তাছাড়া সবচেয়ে একটা মৌলিক প্রশ্ন আছে, যে ঘৃণা করে সে কি মঙ্গল কামনা করে? ব্রাহ্মণ পুরোহিত যদি মানে সে উঁচু বর্ণ বলে, সে আমাদেরকে যদি নিচু জাত বলে ঘৃণা করে, আমরা তো অফিসে দেখি যে ব্রাহ্মণরা তপশিলীদের সংরক্ষণ নিয়ে কটাক্ষ করে, সে আমাদের ঘৃণা করে, সে আমাদের অধিকার দিতে চায় না। আমরা আম্বেদকরের জীবনী পড়েছি, আমাদের নিজেরাও চাকরি করতে গিয়ে দেখতে পাচ্ছি যে কীভাবে ব্রাহ্মণ শ্রেণীর মানুষেরা আমাদেরকে নিচুজাত বা হেয় চোখে দেখছে। এমনকি বিবাহ ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্রেম প্রীতির বিয়ে হচ্ছে সেটা অন্য প্রশ্ন, কিন্তু সাধারণ ক্ষেত্রে হচ্ছে না, তো সেখানে ওরা ঘৃণাই করছে। হ্যাঁ, তো যে ঘৃণা করে সে মঙ্গল কামনা করবে? সে ঈশ্বর আছে কি নেই সেটা অন্য প্রশ্ন। আর তাছাড়া তিনটি জিনিস তো জন্মজুরি দ্বারা করা যায় না। একটা হলো নিজের মা বাবাকে প্রণাম করা, এটা আমি কি লেবার দিয়ে করাতে পারি? কোনো জন দিয়ে করাতে পারি? নিজের মা বাবাকে তো নিজেকেই প্রণাম করাতে হয়। দ্বিতীয় হলো পরীক্ষার হলে ঢোকা, সরকার কি পারমিট করবে, কোনো পরীক্ষা সেন্টার পারমিট করবে যে মাধ্যমিক পরীক্ষার্থী সে না দিয়ে অন্যজন দেবে? হ্যাঁ, যে তার কোনো যদি অসুবিধা থাকে তো তার নিচের ক্লাসের 10-এর পরীক্ষার্থী সে 8-এ একজনকে 7-এ একজনকে দিয়ে হয়তো বলে বলে সে অনেক সময় অসুবিধার কারণে হয়ে থাকে। কিন্তু গড় পরীক্ষার্থী মহল যে আমার পরীক্ষাটা অন্যজন দিয়ে দেবে চাকরির ক্ষেত্রে বা এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে, এটা তো হতে পারে না। সুতরাং জন্মজুরি দিয়ে কোনোদিন পরীক্ষার হলে নিজের পরীক্ষাটা নিজের পার্সেন্ট বার করার জন্য এটা হয় না, বা চাকরি পরীক্ষা জন্মজুরি দিয়ে করানো যায় না। নিজের পরীক্ষা নিজেকেই দিতে হয়, নিজের মা বাবাকে নিজেই প্রণাম করতে হয়। আর যারা ঈশ্বরকে বিশ্বাস করে, সে কুসংস্কার ধর্মন্যতা আমি এই প্রশ্নে যদি নাই বা গেলাম সেটা অন্য প্রশ্ন, তাহলে নিজের ঈশ্বরকে নিজে পুজো করতে হয় এবং নিজের মাতৃভাষায় করতে হয়, যে সে যা কিছু করার করতে হয়। এই তো মানুষ তো 365 দিনের 364 দিন তো ওই ঠাকুর ঘরে ঢুকে তো ওইসব প্রণাম করছে, কি বলছে তখন? যা বলছে বলছে, সে যা বলছে ঠাকুর আমার মঙ্গল করো, তুমি আমাকে দেখো, আমার এই এই করো সেই করো, যা বলছে বলছে। আবার কি একদিন সেজে গুজে সরস্বতী পুজোর দিন ব্রাহ্মণ ডাকা, বা লক্ষ্মী পুজোর দিন ব্রাহ্মণ ডাকা, বা অমুক সময় ব্রাহ্মণকে ডেকে আনা হচ্ছে, কি না করালে অমঙ্গল হবে। তাহলে তাহলে তুমি ঠাকুর ঘরটা কী জন্য করবে? তুমি তো রোজ তো ব্রাহ্মণ দিয়ে ডাকো না, তুমি তো রোজ সংস্কৃত মন্ত্র তুমি নিজেও জানো না, তাহলে কি তুমি মিস কল দিচ্ছ সেই ফোনে মিস কল দেওয়ার মতন, যে ফলস মারছো? তাহলে এইগুলো মানুষকে বুঝতে হবে যে এগুলো মানে নিজের ঈশ্বর যদি বিশ্বাস থাকে নিজেই করো,
জন্মজুরি দিয়ে করানোর কি দরকার? নিজে তো বাড়িতে তো করছো, তাহলে নিজে কি ভুল কাজ করছো? অবশ্যই। হ্যাঁ, এগুলো দ্বিচারিতার ব্যাপার, এগুলো মানুষকে বোঝানোর ব্যাপার। তো যাই হোক, আমাদেরকে সচেতন হতে হবে, আত্মসম্মান বজায় রাখতে হবে। একজন বাড়িতে ব্রাহ্মণকে ডেকে এনে নিজেকে নিঃস্বজাত রূপে প্রতিপন্ন করা উচিত নয়। হ্যাঁ, কোনো চক্রবর্তী চ্যাটার্জি আমার বাড়িতে আসবে, সে বন্ধু হিসেবে আসবে, প্রতিবেশী হিসেবে আসবে, সহকর্মী হিসেবে আসবে, অসুবিধা নেই। কিন্তু যখন পুরোহিততন্ত্র হিসেবে তাকে পোস্টিং করব, তখন বর্ণাশ্রমটা এসে যাচ্ছে। আর বর্ণাশ্রমে এসে যাওয়া মানে উঁচু নিচু জাত ব্যবস্থা এসে, তখন আমি নিচু জাত, সে উঁচু জাত হয়ে যাচ্ছে। আমার একজন ব্রাহ্মণ সহকর্মী যদি আমার বাড়িতে আসে, আমি যদি কোনো ব্রাহ্মণ ডাক্তারের কাছে আমি দেখাতে পারি, আমি ব্রাহ্মণ অধ্যাপকের কাছে, ব্রাহ্মণ শিক্ষকের কাছে আমি পড়াশুনো করতে পারি, আমার বাড়িতে কোনো ব্রাহ্মণ চ্যাটার্জি চক্রবর্তী এসে আমার বাড়ি খাওয়া দাওয়া করতে পারে, আমি তার বাড়িতে খাওয়া দাওয়া করতে পারি, সেটা অন্য প্রশ্ন, এখানে কোনো বর্ণাশ্রম নেই। কিন্তু পুরোহিততন্ত্রের বেলায় বর্ণাশ্রম রয়েছে, উঁচু নিচু জাত ব্যবস্থা রয়েছে, এগুলো সূক্ষ্ম বিষয়, এগুলো আমাদের খুব ভাবা প্রয়োজন আছে। ধন্যবাদ দিলীপ গায়ন মহাশয়কে। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে এবং যদি চান সমাজের মধ্যে এই সুন্দর বার্তাটা পৌঁছে যাক, তাহলে আমাদের ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।